এখনকার ট্রেন্ডিং সিরিয়াল অনুরাগের ছোঁয়ার সকলের পরিচিত অহনা, তাই তো? একদম সরাসরি মঞ্চে আসছেন সেই জনপ্রিয় অভিনেত্রী ওয়ান এন্ড অনলি মধুরিমা মুখার্জি ম্যাম। প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ। একটু চিৎকার হোক এভরিবডি। আমাদের বিশেষ পরিচিত সেই অভিনেত্রী, তুই আমার হিরো, জি বাংলা সিরিয়ালের সেই শ্রীজা, সকলের প্রিয় অভিনেত্রী, এখন বলছে ওয়ান এন্ড অনলি মধুরিমা ম্যাম। একটু তালি হোক না সবাই। Put your hands together, everybody, come on! নমস্কার সকলকে, কেমন আছো সবাই শীতে? এমা অখুশি মনে হচ্ছে এসেই, মুখ দেখেই তো হাসি নেই দেখছি। এ বাবা কি হলো? হয়েছেটা কি আমি বলবো? বলো তো। মানে অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ, বেচারা শুধুমাত্র আপনাকে দেখার জন্য এতক্ষণ ধরে বসে বসে, আমি বারবার বলছি হাতের তালি চিৎকার, এই হাতের তালি চিৎকার করে 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 বেচারা হাঁপিয়ে গেছে সবাই। আহা গো, না গো, এবার একটা হাতে তালি নিজেদের জন্য দাও তো, এতক্ষণ বসে আছো, দেবে না? আর পারছে না বেচারা। আর পারছো না? না এ বাবা, যা হাঁপিয়ে গেলে। এই সবে 11:15 বাজে, আমি আসলাম কলকাতা থেকে, তোমরা হাঁপিয়ে গেলে। একটু হাততালি হোক নাকি? সমস্যাটা ওটাই, আমি প্রথম থেকে এত গান শুনেছি, এত ডান্স করেছে, এত এনজয় করেছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে, সে যখন এসেছে তখন সবাই হাঁপিয়ে তখন গেছে। সবাই ঘুমিয়ে গেছো, এবার তোমরা ঘুমিয়ে পড়বে, তাই তো? এতক্ষণ নেচে ঠেচে নিয়েছো, আমি দেখেছি ব্যাক স্টেজ থেকে সবাই খুব নাচছিল, এদিকের ভাইরা খুব নাচানাচি করছিল, এখানেও সবাই নাচানাচি করছিল। ম্যাডাম, ভাই বললে ঘুমিয়ে পড়বে। ভাই, বন্ধু, বন্ধু, ফ্রেন্ডস, তোমরা যেটা ভাববে সেটাই। আচ্ছা, তো এনার্জি তো একদম সবাই ডাউন হয়ে গেছে, এনার্জিটা একটু তুলতে হবে, তারপরে সবাই এনার্জিটা আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাবো। সেটা গানের মাধ্যমে হবে না ডান্সের মাধ্যমে, কোনটা? গান হবে? প্রথমেই নাচলে না আমি হাঁপিয়ে যাব। দেখো, আমি তো গায়িকা বা ডান্সার কোনোটাই নই, সবটাই করতে হবে আর কি। তো তোমরা ঢিল ঠিল ছুড়ো না। আগে যিনি গেয়েছেন উনি খুবই ভালো গেয়েছেন, আমি দেখেছি, ভীষণ ভালো গেয়েছেন। আমি ধারে পাশে কাছেও মানে ঘেঁচতে পারবো না, বাট গেয়ে দেবো। গায়িকা নয়, আমাদের সকলের প্রিয় নায়িকা। তো এইটাই, অভিনয়। নায়িকার কণ্ঠে যখন আমরা গান শুনবো, সেটা একটা অন্যরকমই পাওয়া হবে আমাদের কাছে, তাই তো? হ্যাঁ কি সবাই না? শুনবে তো, মারবে না তো? কোনো আওয়াজ নেই, তাহলে বরং গাইবো না নাকি? না, সবাই দেখতে ব্যস্ত, সবাই দেখতে ব্যস্ত। মানে কখন দেখেছি, কি করছিল, সেইগুলো এখন মনে করছে মুখটা দেখে, তাই না? ও, তারপর তাহলে একটু গানের পরে ডায়লগ হবে, একদম একদম একদম। তাহলে নিশ্চয়ই মনে পড়বে। বেশ, তাহলে কথা কম কাজ বেশি গানে লাগি নাকি? গান ভালো না গাইলে কমপ্লেন করবে না তো? যেটুকু পারি সেইটুকু নেই কিন্তু। ওকে, কারেক্ট আছে। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি হচ্ছে আজকে। এবার যদি বলো এখানে এসে এগুলো পোছাপুছি লাগাতে হবে, ওরকম কাজ করতে, তাহলে বলো সেটাই লেগে পড়বো। তখন থেকে একই কথা, কথা কম কাজ বেশি, কাজই হচ্ছে, কথা হচ্ছে না বাবা। একটু নাচতে হবে কিন্তু, বা খারাপ গান করলেও নেচে দিও, আমিও নেচে দেবো তোমাদের সাথে, ওকে? আমাদের গুণী মিউজিশিয়ানস দাদা ভাইরা রয়েছেন, অবভিয়াসলি গানটাকে আরো ভালো করে তোলার জন্য অর্ক এন্টারটেনমেন্টের আমাদের প্রত্যেকটি গুণী মিউজিশিয়ানস, কনফিউজ ব্যান্ডের প্রত্যেকটি গুণী মিউজিশিয়ানস আছে, যে গানটা হবে আশা করি সবার ভালো লাগবে। সবাই একটু ফাটিয়ে এনজয় করতে হবে, চলো। সবাইকে একটু এনজয় করতে হবে, একটু নাচতে হবে, একটু হাত তালি দিতে হবে। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। এই বিয়ের সিজন চলছে কিন্তু, মালা দিয়ে যেতে পারি কিন্তু আমি। হাততালি কই?
নাচ। কোথায় রেসপন্স কোথায়? তোমরা কি এরকমই থাকবে নাকি? আচ্ছা এতক্ষণ তো এরকম করছিলে, এখন কি হয়েছে? কি হয়েছে? নিচে নামতে হবে? কার কোলে গিয়ে বসবে? টানাটানি লেগে যাবে তো, বলবে আমার কোলে বসো, আমার কোলে বসো। নিচে যাবে? তো যাবই, দিয়েছি। এসেছি, নিচে যাব না? কিন্তু দেখো এখন যদি নিচে যেতে গিয়ে এই দেখেছো তারের অবস্থা, আর এই আমার হিল, এই নিয়ে যদি চিৎকেলিয়ে পড়ি তাহলে আর বাকিটা তো এখানে করতে পারবো না। একটুখানি যতটা সম্ভব ওপরে করে নিই, আচ্ছা তারপর নিচে যাব হ্যাঁ, তোমাদের কাছে। উনি যখন বলেছেন তখন যাবে। এখন তো অনেকক্ষণ আছে না, এখনই চলে যাবে, নিচে যাবে তারপরে বাড়ি চলে যাবে নাকি? এসেই বাড়ি হ্যাঁ? পার্সেল করে পাঠিয়ে দিচ্ছ? ওটাই তো বলছি, নিচে যাবে, বাড়ি যাওয়ার সময় হলে যখন তখন নিচে যাবে। নিচে যাব, তোমাদের যদি দেখি আমার মতন এনার্জি নিয়ে আছো তাহলে নিচে যাব। দেখো সবাই শাল চাদর জড়িয়ে আছো, এই ঠান্ডা একটা বাচ্চা মেয়ে। ও হ্যাঁ, তুমি আমার দলে, ওই গোলাপি শাড়ি দিদি, দিদি আমার দলে, এই সামনে চারজন এরা আমার দলে, এরা কোনো সোয়েটার পরেনি, আর বাকি সবাই তো মাফলার চাদর সব জড়িয়ে, উনি তো হাতটাও ঢুকিয়ে রেখেছে সবুজ সবুজ শালের মধ্যে। হাতটা একটু বের করে হাততালি দাও, দেখো আমি এই রোগা শরীরে দাঁড়িয়ে রয়েছি স্টেজের মধ্যে। নাকি দেবে না বলো? গানটা ভালো হয়নি না? হয়েছে, তাই একটু হাততালি দাও। এরম ভাবে বলছি আমি কলকাতা থেকে এসে। আচ্ছা, তো এরপরে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম আসলে কি কি মানে কি কি দেখতে চাও ম্যাডামের কাছ থেকে, শুধু কি ডায়লগ শুনবো না নাচ গান সব কিছু হবে? বলছে যখন সব হবে, কোনো সব একটা হবে। জিনিস নিয়ে কিন্তু আমরা চলবো না। তো সেই কারণে গান তো আমরা শুনলাম, তো এরপরে গানই হবে না আমরা একটা ছোট্ট করে ডায়লগ শুনে নেব? কোনটা ডায়লগ? ভিন্ন মত আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো করে দিয়েছে, dialogue- 5খানা খুন করে দিয়েছে, তাই জন্য তো এটা সেই সিনের ডায়লগ। জগদ্ধাত্রী দেখো না, মনে নেই? ও তাই মনে করিয়ে দিচ্ছি। স্বয়ম্ভু যখন চার্জ করেছে রিমলিকে ওই পোর্শনে, ঠিক আছে? তো স্বয়ম্ভু চার্জ করছে, রিমলি অবশ্যই খুব ভয় পেয়ে গেছে। তার আগে রিমলির মাথায় মারা হয়েছে, রিমলির হাত কেটে গেছে, রিমলি পড়ে গেছে। তো সেই সিচুয়েশনে রিমলি দাঁড়িয়ে বলছে, আমি আমি জানি না আমি কখন পড়ে গেছি, মানে আমি পড়ে গেছি, আমার হাতে কেটে গেল, আমি তারপরে চেঁচিয়েছি। আমার অ্যাকচুয়ালি মনেই নেই আমি কখন চেঁচিয়েছি, তার কারণ আমি আমি তো শুধু শুধু বাঁচতে চেয়েছিলাম। আর ড্যাডি ড্যাডি আমাকে এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে? আমি কি কোনো কিলার না খুনি? হ্যাঁ, আমি কি কোনো কিলার যে আমাকে এই প্রশ্নগুলো করা হচ্ছে? আমি তো শুধু আমার ড্যাডির কাছে এসেছি, আমার ড্যাডি এরকম একটা সিচুয়েশনে একা পড়ে গেছে এখানে, তাই আমি আমার ড্যাডির কাছে এসেছি। ও ড্যাডি, ও ড্যাডি বলো না, শুনুন না, আপনারা আমাকে এখান থেকে নিয়ে চলুন। আর 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 আবার আমার আমার হাতটা কেটে গেছে, আমার হাতটা ফার্স্ট এড করতে হবে, নিয়ে চলুন আমাকে এখান থেকে, নিয়ে চলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যখন ডায়লগ বলছিলাম এখান থেকে কিছু দুষ্টু বাচ্চারা ভীষণ চিল্লেছে। সেলফি তো হবে, তা বলে ওরম হা হা করে চিল্লাবে? বলো, কম্পিটিশন হবে তো? আবার এত কম্পিটিশন করলে আমার পুরস্কার দেওয়ার মতো কোনো একদম এ নেই, এত পুরস্কার আনিনি। আচ্ছা, আমি একটা জিনিস খুঁজে পাই না, এই যে অভিনেত্রী যারা অভিনয় করে, অভিনেত্রী অভিনেতা সবাই হঠাৎ করে কাঁদতে লেগে যায়, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে যা খুশি তাই করে, মানে হয় কি করে? ফিলিংসটা আসে কোত্থেকে? हमें ना फीलिंग्स भर भर के है, भर भर के दिया हुआ है भगवान ने। একটু বেশি ফিলিংস একদম ধরে চেপে দিয়েছে, বুঝেছো তো? মানে আচ্ছা ঠিক আছে, এখানে তো এসছি আমরা অভিনয়টা দেখার জন্যই বললাম। এরকম কি কখনো হয়েছে যে মানে অভিনয়টা রিয়েল লাইফে চলে এসছে, মানে কখনো এরকম কিছু সিচুয়েশন হয়েছে যেখানে হঠাৎ করে সেই অভিনয়টা চলে এসছে? হ্যাঁ, এরকম অনেক জায়গা হয়েছে যেখানে মানে রিয়েল লাইফেও আমরা অ্যাক্টিং করে কাটিয়েছি। তুমি কি কাটাওনি? এখানে কেউ বলতে পারবে যে সব সময় সবাই খুব রিয়েলিস্টিক থাকে? বাড়িতে যখন হঠাৎ করে আত্মীয় স্বজনরা চলে আসে, মানে যাদের আমাদের পছন্দ হয় না, তাদের সামনে তো আমরা অভিনয় করি। ওই যে হাসি, হঠাৎ করে দুপুরবেলা এসে হাজির হয়, যখন এক্সট্রা রান্না বান্না করতে হয়, সবাই খুশি হয়। বুকে হাত রেখে বলুক তো, সবাই ম্যাডাম- খুশি হয় কিনা? ম্যাডাম তাহলে বাড়িতে রান্না বান্নাও করেন? মানে আমি তো করি না, আমারও তো বাড়িতে লোক আছে, মানে আমি, আমারও মা আছে, দিদি আছে, বোন আছে, আরে আমাকেও তো কাজ করতে হয় নাকি? না, ওই এই যে ব্যাপারটা বলা হলো, আমিও মানে এটার সাথে যুক্ত, কারণ অভিনয় আমিও করেছি। তাহলে ছোটবেলায় যখন টিউশনের স্যার আসতো বাড়িতে, মানে আমাদের টিউটর আসতো বাড়িতে,
তখন মানে একদম। ঘুমানোর নাটকটা করতাম বেশ ভালো অভিনয় করে। আমরা সবাই করি, সবাই খুব পারদর্শী। এখানে কারোর ঘুম পেয়েছে, কারোর খিদে পেয়েছে, কারোর জল পিপাসা পেয়েছে, তাও এখানে বসে রয়েছে হাসি মুখ নিয়ে। তারাও অভিনয়ই করছে আলটিমেটলি, শুধু আমরা ক্যামেরার সামনে করি, তোমরা রিয়েল লাইফে করো। কেউ কেউ আমাদের থেকে অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে গো। আচ্ছা, তো ঠিক আছে, অভিনয় তো বুঝে নিলাম, অভিনয়ের ব্যাপারটা মানে আমরা সবাই অভিনয় করতে পারবো। হ্যাঁ, অভিনয় সবাই করতে পারবে। এখানে But যারা বসে আছে, অভিনয় বেশি ভালো ছেলেরা পারে। ওই প্রেম করার সময় ওরা বেশি অভিনয় করে, হ্যাঁ না? বাবু সোনা করে। ঠিক বলেছি মেয়েরা? হ্যাঁ, ঠিক বলেছি। এবার কোনো উত্তর নেই। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এরপরে সবাইয়ের অনেক বড় আবদার যে গান শোনাতে হবে, আমরা একটু এনজয় করব। তাহলে গানই হয়ে যাক এখন। হ্যাঁ, গান হোক। আচ্ছা, ভালো- আগের গানটা পছন্দ হয়েছিল কি? হ্যাঁ, একটু জোরে বলো। হয়নি? তাহলে আর গাইবো না। কেউ একটা হয়নি বলেছে। হয়নি। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। হাততালি হোক। স্বপ্ন আসে, চোখে ভাসে, কত আশা মনে জাগে, চেনা জীবন বদলে গেল, আরো যে রঙিন লাগে। স্বপ্ন আসে, চোখে ভাসে, কত আশা মনে জাগে, চেনা জীবন বদলে গেল, আরো যে রঙিন লাগে। নেশা নেশা ভালোবাসা ধরা কি আজ নেবে না। মন
থ্যাংক ইউ সো মাচ। এবার আনন্দ হয়েছে তো? এবার কিন্তু আমি নাচলে আমার সাথেও নাচতে হবে। নাচবে তো? এই তো। কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই যে চলে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। টুকটুকি দি, রাস্তাকে একটু সামলে রেখো। গেলে কিন্তু চলবে না, নাচতে হবে তো শেষে আমার সাথে। আমি এত দূর থেকে আসলাম আর তোমরা চলে যাচ্ছ। তাহলে গান তো হলো। এদের অবস্থাটা দেখেছো? ওরা তো হ্যাঁ? ফাটিয়ে দিচ্ছে, আমি কত দূর কি করছি পাশে জানি বউ না। আছে তাও এরকম করে। ঘুমোবো বরং, ভোর হয়ে যাবে যদিও পৌঁছতে পৌঁছতে। সবাই চলে যাচ্ছে। চলো তাহলে একটা গান হোক, শেষেই নাচ হবে। ভাবলাম এখন নেচে নি, আচ্ছা। তো সবার চাহিদা একটা গান হোক। আচ্ছা, গান তো হবে, তার আগে বরণটা আমরা সেরে নিই। বেশ, একদম। বরণটা করে নি। কংসাবতী সংঘের সদস্যদের আমি মঞ্চে ডেকে নেব, প্লিজ মঞ্চে আসবেন। নমস্কার। কংসাবতী সংঘের পক্ষ থেকে আমরা আজকের যে অভিনেত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন, সম্মানীয়া মধুরিমা মুখার্জি ম্যাডামকে আমরা আমাদের সংঘের পক্ষ থেকে, অর্থাৎ কংসাবতী সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে বিক্রম ভৌমিক এবং সৌরভ দিন্ডা। আমাদের সংঘের নবাগত সদস্য Thank you. বিক্রম ভৌমিক এবং সৌরভ দিন্ডা দুজনে দুদিকে দাঁড়াও, দুজনেই পুষ্পস্তবক দিয়ে বরণ করছে আমাদের সংঘের নবাগত সদস্য বিক্রম ভৌমিক এবং সৌরভ দিন্ডা। আজকের অভিনেত্রী আমাদের সম্মানীয় ম্যাডাম, ধন্যবাদ। এই তো, এবার গলাটা পেয়ে আমি একটু খুশি হলাম। আচ্ছা, হলোটা কেন আমি বুঝতে পারছি না। ওই ফুলের তোড়াটায় গোলাপ ফুল ছিল বলে তোমরা এত চিৎকার করছো? হ্যাঁ, এদের তো অন্যরকম একটা ব্যাপার, আমি অন্যরকম গন্ধ পাচ্ছিলাম। না না, দাদার বোধহয় বৌদি আছে এখানে কোথাও। এই তো, এই হচ্ছে ব্যাপার। ঠিকটা আমি ধরেছি, দাদার বৌদি আছে। তাই বৌদির গা থেকে ধোয়া বেরোচ্ছে বোধহয়। পোড়া পোড়া গন্ধ, আমি বললাম না একটু পোড়া পোড়া গন্ধ। হ্যাঁ, একটু গন্ধ আসছে কিন্তু। কষ্ট পেও না বৌদি, আমি তোমার বরকে নিয়ে যাব না। না, না। নিয়ে যাব। আচ্ছা, যখন তোমার বর আমার দাদা। আচ্ছা, যখন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, একটু মনটা খারাপ হয়ে গেছে, তাহলে মনটা ভালো করে দেওয়া আছে গানের মধ্যে। একটু খারাপ গে মন ভালো করে দি। ঠিকঠাক হোক। ঠিকঠাক হবো? বেশ, তবে একটা ঠিকঠাক গান গাওয়ার চেষ্টা করছি। যেন ঢাকাছে আর কাঠি নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই। তোমরা পালিও না কিন্তু।
যাওয়ার পালা। তারপর যাওয়ার পালা, এই বছরের মতন আমিও চলে যাব। তো এরপরে যে ডান্সটা হবে, একটু কি আমার বান্ধবীদের কাছে যাওয়া যেতে পারে? ডান্সের শেষে তো বান্ধবীদের কাছেই যাব, মানে ওখানে গিয়ে কি করে নাচবো? হাফটা নেচে ওখানে যাই। আচ্ছা হ্যাঁ, হাফটা ডান্স ওপরে হোক, হাফ ডান্স ওপরে হোক, তারপরে গানের শেষের দিকটা নিচে গিয়ে একটুখানি সবাই মিলে এত enjoy করতে কষ্ট হবে। করে যে তুললাম, একটু তো তোমাদের দেখাতে হবে, বলো, নাহলে আমি কি করে স্যাটিসফাইড হব? একটু দেখে নাও, তারপর আমি তোমাদের কাছে চলে যাচ্ছি। ওকে, চলো। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন। লাস্ট আর কি প্রশ্ন? আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট না, এটা আমাদের জানার দাবি যে ম্যাডামের তো অনেক অ্যাক্টিং আমরা দেখেছি, টিভিতে অনেক কিছু দেখেছি, কিন্তু ম্যাডামের আসল বাড়িটা কোথায় সেটা কি আমরা সবাই জানতে পারি? যাবে বাড়ি? আবার বলছেন, ঠিক আছে আমি বুঝেছি, যাবে না। ব্যারাকপুরে আমার বাড়ি। আচ্ছা, ব্যারাকপুর। ব্যারাক বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানির জন্য কিন্তু ব্যারাকপুর অনেকে আচ্ছা। চেনে, তো সেই দাদা বৌদি বিরিয়ানির ব্যারাকপুরেই আমার বাড়ি। ব্যারাকপুরে বাড়ি জানা হয়ে গেল। আর ম্যাডামের অরিজিনাল নাম তো আমরা সবাই আগে থেকেই জেনে নিয়েছি, মধুরিমা মুখার্জি। মধুরিমা মুখার্জি। কিন্তু ম্যাডামের কোনো কি ছোট নাম যেটাকে বলে, ওর কিছু ডাক নাম আছে? ছোট করে মধু। মধু বলে ডাকে? মধুরিমা থেকে মধু। মধু বলে ডাকে কেউ? মধু, হ্যাঁ ও মধু। মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ঠিক ইউ আছে। হালকা লাগলো শুনতে, ঠিক আছে। আমার অত ভারী আই লাভ ইউ নেই, আমার হালকা আই লাভ ইউই আছে। এই ভাই বলে ফেলেছি না, ওই জন্য ভারী নেই আর। আচ্ছা চলো, একদম ম্যাডামের শেষ পারফরমেন্সে আমরা চলে যাব। ম্যাডামের কাছ থেকে একটা সুন্দর ডান্স পারফরমেন্স আমরা দেখে নেব এখন। চলো, মিউজিকটা দিও প্লিজ। চিৎকারটা এতটা কম। আরেকটা করে ভারতের জনসংখ্যা কত জানো? কত কোটি পেরিয়ে গেছে। আর একটা করে আর এগোতে হবে না। তবে হ্যাঁ, কমিটি রিকোয়েস্ট রয়েছে, তো ম্যাডাম এখানে এলেন, আমাদের আপ্যায়ন, আমাদের ভালোবাসা কেমন লেগেছে সেটুখানি শুধু জানতে চাই ম্যাডামের কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ। রাত বোধহয় কটা বাজে আমি জানি না, আমার কাছে ঘড়ি নেই। রাত 11:30 বাজে। এত গ্রামের মধ্যে একটা জায়গা, তো থ্যাংক ইউ কমিটির সকল সদস্যদের, কংসাবতী সংঘের সকল সদস্যদের, এবং বিশেষ ধন্যবাদ মুকুন্দ দাকে। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং এখানে মা কালীর অনুষ্ঠানের জন্য আমি এসেছি আজকের অনুষ্ঠানে, মানে আজকে যে বিচিত্র অনুষ্ঠান হয়েছে সেখানে। তো মা কালী মন্দিরে থাকে, আমরা তাকে সবসময় দেখতে পাই না, কিন্তু আমার কাছে পার্সোনালি আমাদের জগতের সঙ্গে যারা রয়েছে তাদের সকলের কাছে কিন্তু তোমরা ভগবান। তার কারণ তোমাদের ছাড়া আমরা সত্যিই কিছু নই, সত্যিই কিছু নেই। তোমরা যে এসেছো এখানে এখন অবধি আছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এভাবেই আমাকে আশীর্বাদ করো। আমি তোমাদের প্রত্যেকের ঘরের মেয়ের মতনই, আমি আলাদা কিছু নই। তাই আশীর্বাদ করো যাতে আরও দূরে যেতে পারি, আরও বড় কিছু করতে পারি ভবিষ্যতে, আবার তোমাদের কাছে আসতে পারি, এই ভালোবাসাটা পেতে পারি। খুব ভালো লেগেছে আজকে এসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই বছরে আর কিছু দিনই বাকি রয়েছে, সেগুলো আনন্দ করে, মজা করে, পিকনিক করে, নেচে গিয়ে এভাবেই কাটিয়ে দাও। আর অগ্রিমভাবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভরাত্রি, ভালো থেকো, টাটা। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আবারও আসবেন আমাদের আমন্ত্রণ পেলে। মানে ম্যাডাম যে তার এতটা ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ম্যাডামের জন্য লাস্ট একবার হাতের তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ।